মা বোন সহ সকলে আজানের পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন আজানের পরে যদি আপনি একটি দোয়া পড়তে পারেন? এটা বুখারী শরীফের 614 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আজানের পরে দোয়াটা পাঠ করে, শুধু যে পুরুষরা পড়লে হবে নারীরা পড়লে হবে না, বিষয়টা এমন নয়। সকলেই, নারী পুরুষ যারা আছে উভয়ই যদি আজানের পরে এই দোয়াটা পাঠ করতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমরা অনেকেই আজানের শব্দ শুনি, এই আজানের শব্দ শোনার পরে যখন আজান শেষ হয়ে যাবে তখন আমরা এই দোয়াটা পাঠ করব। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এরপরে কি? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। অনেকেই বলছেন, আসলে ভালো করে মনে রাখবেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই অংশটুকু এটা কিন্তু বুখারীর রিওয়ায়াতে নেই। বুখারীর যে 614 নম্বর হাদিস রয়েছে এখানে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নেই। এখন এটা কোথায় আছে? এটা আবার আছে বাইহাকি শরীফের 296 নম্বর হাদিসে অ্যাড আছে, ওইটাকে অ্যাড করে দিয়েছে এখানে। সুতরাং ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই দোয়াটা যদি আপনি আজানের পরে পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে সুপারিশ করে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুতরাং এজন্য আমরা এই আমলটি সকলেই করার চেষ্টা করব। এই আজানের পরে দোয়াটা করার ফল হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা। এই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। ভালো করে মনে রাখবেন, অনেকেই দোয়া করেন, দোয়া কবুল হচ্ছে না। আপনি আজানের পরে এবং একামতের আগে এই মাঝামাঝি সময়টা দোয়া করলে দোয়া কবুল হয়। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। যেই দোয়াটা আজান এবং একামতের মাঝখানে করা হয় ওই দোয়াটা কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এজন্য দোয়া করলে এই সময়টা দোয়া করব আমরা। এই সময় যদি আমরা দোয়া করতে পারি তাহলে অবভিয়াসলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন। অনেকেই দোয়া করেন, দোয়া কবুল হচ্ছে না, বলেন হুজুর দোয়া করছি দোয়া কবুল হয় না। এই সময়গুলোতে আপনি দোয়া করেন। আর ভালো করে মনে রাখবেন, এই আজান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকে আজান শুনি, আজানের যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমাদের কানে আসে, কিন্তু আমরা কিছু উত্তর দিতে হয়, সেগুলো আমরা অনেকেই দেই না। আজকে যেহেতু এই আজান সম্পর্কে কিছু কথা বললাম, এজন্য আমরা আজানের যে জবাব কিভাবে দিব সেটাও ভালো করে বলে দেই, তাহলে এটা আমাদের উপকারে আসবে। মুয়াজ্জিন যারা আজান দেন, যারা আহ্বান করেন নামাজের জন্য ডাক দেন, এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গলাকে উঁচু করে দিবেন এবং তাদেরকে সবাই দেখে চিনতে পারবে এরা হচ্ছে মুয়াজ্জিন। যারা আজান দিয়েছে, যারা নামাজের জন্য ডেকেছে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, উইল গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। যারা এই আজানের সময় মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন এই আজানের শব্দগুলো পড়া হবে এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো যখন পড়া হবে, তখন আমরাও মুয়াজ্জিনের সাথে সাথে এগুলো পড়বো। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই সময় আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এগুলো পড়বো। যদি আমরা এভাবে উত্তর দিতে পারি তাহলে মুয়াজ্জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে জান্নাতের ব্যবস্থা করবেন, যদি আমরা তাদের সাথে এভাবে পড়তে পারি, জবাব দিতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুতরাং আমরা এই আমলগুলো কখনো ছাড়বো না, সব সময় মনে রাখবো এই আমলগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমল, আমরা কখনো ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন।